আজকে খুবই মজাদার এবং লোভনীয় দেখতে খেতে অসাধারণ একটি মিষ্টি তৈরি করে দেখাবো, যা ছোট বড় সকলে মজা করে খেতে পারবে। হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মিষ্টি তৈরি করার জন্য সর্বপ্রথম নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ছানা। এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি, কম বেশি করে নিতে পারবেন। আমি আমার আন্দাজ অনুযায়ী নিয়ে নিচ্ছি। ছানা কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা শাহানা ব্লগ চ্যানেলে দেওয়া আছে। যতটুক পরিমাণ ছানা নিয়েছি ততটুক পরিমাণ সুজিও নিব। সুজি আর ছানা সম পরিমাণ নিয়ে আজকে ছানা সুজির হালুয়া মিষ্টি তৈরি করে দেখাবো, যা খুবই মজাদার এবং খুবই লোভনীয় হবে। ঈদ স্পেশাল ধরে নিতে পারেন, ঈদের দিন করতে পারেন, অথবা মেহমান আসলে মেহমানদেরকে পরিবেশন করে খাওয়াতে পারেন। এটা যেমন এমনি খালি খাওয়া যাবে, আবার রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ লাগে। 1 কাপ পরিমাণ এখানে সুজিও নিয়ে নিচ্ছি। যতটুকু পরিমাণ ছানা নিয়েছি সম পরিমাণেই কিন্তু সুজি নিয়েছি। সুজি আর চেয়ে কমও দিতে পারবেন, বেশিও দিতে পারবেন। সমান সমান নিয়ে নিয়েছি। রান্না করার আগে সুজিগুলি ঘি দিয়ে ভেজে নিব, এতে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর ভালো একটি ফ্লেভার বের হবে। সর্বপ্রথম ভেজে নেওয়ার পর 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে এখানে আপনি ডালডা ব্যবহার করতে পারবেন, অথবা বাটার ব্যবহার করতে পারবেন। 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, পাশাপাশি ছানাটাও দিয়ে দিচ্ছি। মিষ্টি পরিমাণ যা যেমন খেতে পছন্দ কম বেশি করে দিতে পারবেন। ফ্লেভারের জন্য এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। চুলার জালটা এই পর্যায়ে একবারে স্লো করে দিয়েছি। নেড়েচেড়ে একসঙ্গে সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিয়ে তারপর এখানে 250 গ্রাম তরল দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ পানি দিয়ে মিশিয়ে দিতে পারবেন, গরুর দুধ দিতে পারবেন, যেই দুধে দেন না কেন 250 গ্রাম দিলেই কিন্তু একবার পারফেক্ট হবে। সুজি এবং ছানার পরিমাণ যতটুকু আছে 250 গ্রামই কিন্তু পানি দেন আর তরল দুধ দেন, যেটাই দেন না কেন এর চেয়ে বেশি দিলে কিন্তু সুন্দর সাইজ বা সুন্দরভাবে আপনি কাটতে পারবেন না, আর সুন্দর একটি শেপও দেওয়া যাবে না। এখন জাল দিয়ে এটাকে টাইট করে নিব যেন ঘনত্বটা সুন্দর পারফেক্ট হয়। সুজিটা ভালোভাবে হয়ে গেলে ফুলে ডবল হয়ে যাবে। তো চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। আর এখন নিয়েছি 3 ধরনের বাদাম, আর নিয়েছি কিচমিচ আর চেরি ফল, আর চ্যাপটা একটি বাটি নিয়েছি যেন সুন্দরভাবে আমি কেটে নিতে পারি। এখন ঘি ব্রাশ করে নিচ্ছি, আপনি চাইলে তেলও ব্রাশ করে নিতে পারবেন, তাহলে নিচের অংশে লেগে যাবে না, আপনি যখন কেটে নেবেন সুন্দরভাবে উঠে যাবে। তো সেট করার জন্য আমি ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে সুন্দরভাবে উপরের অংশটা সেট করে নিচ্ছি। আর উপরে 3 ধরনের বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, চেরি ফল দিচ্ছি, কিচমিচ দিচ্ছি। এগুলি সম্পূর্ণ আকর্ষণীয় করার জন্য এবং টেস্ট বাড়ার জন্য। চাইলে দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমি 3 ধরনের বাদাম দিয়েছি, আপনি চাইলে 1 ধরনেরও দিতে পারেন, চেরি ফলও দিতে পারেন, বা কিচমিচ না দিলেও চলবে। যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে নর্মাল ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে নেবেন। এই হালুয়া মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে অনেক ভালো লাগে, আর ভালোভাবে যখন ঠান্ডা না হবে সুন্দরভাবে সেট হবে না, বা কেটে নিলে সুন্দরভাবে উঠতে চাইবে না, বেশি একটু নরম নরম মনে হবে। তো ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত থাকবে, কেটে তারপর আপনি কিন্তু সুন্দর শেপ আকারে পরিবেশন করতে পারবেন, বা ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতেও পারবেন। এই হালুয়া মিষ্টিটা রুটি পরোটার সঙ্গে খেতে অনেক ভালো লাগে, আবার এমনিও খালি খালিও খাওয়া যায়। এরকম একটি সুন্দর নাস্তা দিয়ে প্লেটও সাজাতে পারবেন। ছোট বড় সকলে হাসি মুখে খেয়ে নেবে এরকম একটি মজার যদি নাস্তা হয়। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।